থ্রেট করলো কি প্রেস ক্লাবের সামনে আসেন, লন্ডন থেকে ওনাকে বলেন লন্ডন থেকে আসতে, ভক্তদেরকে থ্রেট করেছে। সে একটা কোন সাহসে, এটা বার করতে হবে কোন সাহসে তারা খুন করে খুব বুক ফুলে হাঁটতেছে বলছে তো। আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকের স্ত্রী, আমি একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, আমার ছেলে একজন প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর একজন নায়ক, আর কি লাগে? বাংলাদেশ তো আমার দেশ। আপনার ছোট ছেলেও কথা বলেছে, তিনিও আসলে এই যে মাকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে সেটি নিয়ে তিনি খুবই বিব্রত হয়েছে এবং তিনিও প্রতিবাদ জানিয়েছেন। সেই পাশাপাশি অনেকগুলো বিষয় তিনি সামনে এনেছেন। এই যে মা সামিরার তো আসলে এখন হয়তো বা সালমান যখন ছিলেন তখন তো আপনাকেও মা ডাকতো, মাকে নিয়ে আসলে এই ধরনের মন্তব্য তিনি কিভাবে করেন বা এই শিক্ষাটা মামলা করতেছে তারপর ডন আমাকে থ্রেট করলো এক মাস আগে। থ্রেট করলো কি প্রেস ক্লাবের সামনে আসেন, লন্ডন থেকে ওনাকে বলেন লন্ডন থেকে আসতে, লন্ডন বসে বসে মামলা চালানো চলবে না, ওটা আমি ভিডিওটা পাঠাবো না, এটা দিয়ে বলবো যে আমি ওটার উপরে আমার কেউ ওখানে মামলা করবে ঢাকায়। তো সে ভক্তদেরকে থ্রেট করেছে। সে একটা কোন সাহসে, এটা বার করতে হবে কোন সাহসে তারা খুন করে খুব বুক ফুলে হাঁটতেছে বলছে তো। আমরা তো এখনো ঢাকার মাটিতে আছি। ঠিক সেম ভাবে সামিরা করেছে। আবার আরেকটা ভিডিও আমি খুঁজতেছি, এটা পাঠাবো, এটা আপনাদের মাধ্যমে এটা সব পত্রিকায় যাওয়া উচিত। সুপন রায় তাকে সামিরাকে হতে দিচ্ছে মামলা করার জন্য। সামিরা বলছে হ্যাঁ মামলা করবো তো, করছি তো ওই যে আমার নামে আমার ভাইয়ের নামে আমার ছেলের নামে চিরঙে 10 কোটি টাকার মানহানি মামলা করেছে। বাদীর বিরুদ্ধে তো মামলা করতে পারে না আসামি, এটা তো আইন বলে। এটা মামলা হয় কেমনে? আমাকে বিব্রত করার জন্য ও বলে ওকে আমি রিমান্ডে পাঠাতে চাই। আমি তো রিমান্ডে পাঠাতে চাই না, আল্লাহ এবং আইন আদালত বলে ঘরে স্বামী মারা গেলে খুন হয়েছে তার স্বামী, তো সে এখানে আসামি না, ঘরে ছিল সে বলুক। ও আরেকজন আজকে দেখলাম কে যেন বলতেছে যে আপনি জয় আপনি কি সালমান শাহ হত্যার বিচার চান? না, আপনি কি বিচার চান? বলে কিসের বিচার? বলে সালমান শাহ হত্যার। বলে কেন? সে তো আত্মহত্যা করছে। আমি আমার বিচার চাই, 32 বছর ধরে আমাকে ভুল করতেছে। এগুলি কথাগুলি দরকারি না? প্রয়োজন আছে না এগুলি? অবশ্যই। আচ্ছা, এই যে তাহলে আপনার কি আরো একটি মামলা করছেন, ডন যে আপনাকে হুমকি দিয়েছে এবং মানহানির যে ধরনের বক্তব্যগুলো তারা দিচ্ছে? হ্যাঁ, ওর উপর মানহানির মামলা যাবে, এবং মানহানির মামলা কি আমাদের ধমকি দেওয়ার মামলা, থ্রেট করার। স্বামীরা এবং ডন দুইজনের উপরে যাচ্ছে, থ্রেট করেছে দুইজনেই আমাকে। আসেন বাংলাদেশে আসেন, লন্ডন বসে আছেন কেন? লন্ডন বসে থেকে আমি লন্ডন বসে যদি বাংলাদেশের ভাত খেতে পারি তো অসুবিধা কি? বাংলাদেশ তো আমারই দেশ। আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকের স্ত্রী, আমি একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, আমার ছেলে একজন প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর একজন নায়ক, আর কি লাগে? বাংলাদেশ তো আমার দেশ, আমি তো পার্লামেন্টারিয়ান। তো সে আমাকে থ্রেট করে। আপনাদের কি মনে হয় যে আসলে সেই সময় আপনাদের অভিযোগ অনুসারে যে তাকে হত্যা করার পর সেখানে কি বাসায় কেউ ছিল ভিতরে, এমন ধারণা করছেন? ওখানে মদ খাওয়া হয়েছে, অনেক মোষ তরকারি খাওয়া হয়েছে। আগের দিন 11টা মুরগি নেওয়া হয়েছে আমার বাসা থেকে। ইমন স্বামীরা লিখে পাঠাইছিল আম্মা বেশ করে কিছু মুরগি দিবেন, কারণ ইমনের মেহমান কেমন আসবে। আমার ফ্রিজে আমি সবসময় রাখতাম, ইমন আসেন, বন্ধু বান্ধব আসেন, সেই জন্য 7টা মুরগি আমি দিয়েছি। আমি আর নাই, এত মুরগি দিয়ে কি করবে? আব্দুল আসে নিয়ে গেছে, এগুলো ঘরে ছিল। তারপরে অনেক কিছু আরো এরকম এখন নিউজ আছে, এগুলা প্রয়োজনের শেষে বলা হবে। চিরক থেকে লোক আসছে 5 তারিখ, ওই বিল্ডিং এর ভিতরে অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের। ওই একটা ফ্ল্যাটে গিয়ে স্বামীরা তো ওখানে রোগ থেকে পালাই গিয়া, আমার ছোট ছেলে যখন জিজ্ঞেস করলো গিয়া যে ভাবি আমার ভাইয়ের কি হয়েছে, তখন তো পালাই গেল, পায়ে ধরে মাথায় পালাই গেল। বলছে আমরা পাঠাই দিচ্ছি, লাঠি মারছি বলে আমি তারা পাইলাম কোথায় লাঠি মারবো। তারপরে সে আমার সাথে ছিল না, কথা বলবো কোথেকে? খালি ঘরের মধ্যে আবুল আর একটা মেয়ে তেল দিচ্ছে হাতে, আর একটা লোক বসা ছিল কালো মতন লম্বা, আমরা কোনোদিন জীবনে দেখিনি। লোকটা আমরা ঢুকতে পালাই গেল, আর আবুল ডাক্তার হাতে গিয়ে পালাই গেল, মেয়েটাও এমনি চলে গেল। আমরা 3 জনে মিলে তারপরে ভাবলাম যে করলাম, 3 জন মিলে ধরে তাকে টেনে আনলাম। আমরা লিফট পর্যন্ত অর্ধেক রাস্তায় আনছি ঘরের ভিতরে। তখন ওই আজিজ মোহাম্মদের একটা ইয়াসমিন ওই বিল্ডিং এ ছিল, আপনারা করলে ধরতে পারবেন।
তো ওই বিল্ডিং এ গিয়ে খোঁজ করেন আছে নাকি, গীতা আর ইয়াসমিন খোঁজ করবেন গিয়া, ইন্টারভিউ করেন। আচ্ছা গীতা এসে ওই মহিলাটা ইয়াসমিন এসে আমাকে বলছে হু দ্য হেল ইউ আর, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আমি হু দ্য হেল ইউ আর, ইজ মাই সান, আমি তাকে নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলো বলে আপনার নিয়ে আসতে। তখন লিফট কিন্তু নিচে নামে না, এর মানে টাইম ওয়েস্টিং করতেছে। নিচে এসে বাদল খন্দকাররা পাইলাম যে সারা রাত ছিল, তো অনেক লোক রাত্রে ছিল, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখা গেলো ঘর দুয়ার মোছা, স্বাভাবিক অবস্থার থেকেও আরো সুন্দর ফিটফাট ঘরটা। একটা খুন হয়েছে আগের রাত্রে, এরা পিছন দিকে গেছে। এই যে নিসবিত বক্তব্যটা একেবারে সত্যি, একেবারেই পরিকল্পিত ভাবে তারা একটা মিটিং করে এটাকে একেবারে পরিকল্পিত, মানে কি একদম 6 মাস আগের থেকে তারা রেডি করে, 2 মাস আগে সামিরা ঘর থেকে গয়না প্রায় 200 ভরি গয়না ঘরে ছিল, ওরা আমার ভাই দাওয়াত খেতে আসছে, পরে গিয়ে জানাইলো কি চুরি হয়ে গেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিভাবে চুরি হয়েছে বলে ঘরে বুয়া রেখে গেছিলাম, বুয়া পালাই গেছে। বুয়া কোথায়, কেন পালাই গেল, কিভাবে গেল? যে বুয়ারে আমি দিয়েছিলাম 500 টাকা দিয়ে, বলছিলাম আমি বাইরে যাচ্ছি, আমার মাথা ব্যথা করতেছে, প্যারাসিটামল আইনে রাখিস। তো সে প্যারাসিটামল আনতে কেউ তখনকার দিনে 500 টাকা, এখনকার 5000 টাকা। হ্যাঁ, 500 টাকা দিয়ে কোনো বুয়ারে পাঠায়? ওই বুয়াটা কিন্তু তাদেরই লোক, এবং ঘরের গয়নাকাটি দিয়া ওই পুকুর বাসায় বনানিতে পাঠাইছে। আচ্ছা বাবা, আচ্ছা পরে কথা বলবো এটা। আচ্ছা তারপরে রমনাথ না বলছিল আমার ছেলেকে যে চুরি তো, চোর তো আপনার ঘরের মধ্যে স্যার, এটা বন্ধ করে দেন, নাহলে মান সম্মান নষ্ট হবে। তখন বলছে যে আপনার পুকুর শাশুড়ি বাড়িতে আপনার জয়না আছে, তো মামলা বুঝে শেষ করে দিচ্ছে। আচ্ছা এই যে স্টার্ট করবো, এই বোরকা পরে আসলে কারাই ছিল, মানে বোরকা পরে আমি জানি না, আমরা একটু প্রশ্ন করতেছি। আমাদের কাছে এখন পাড়া প্রতিবেশী বা যারা দেখছে তারা, এটা আইনের আমাদের মামলার স্বার্থে এখন আরেকবার আমি কথা বলবো না। আচ্ছা আজকে আমরা যে সংবাদটা আসলে দিয়েছি সেটি হচ্ছে রিজভির বক্তব্যে আমরা পেয়েছি 12 লাখ টাকা আসলে যে সামিরার মা আসলে দিয়েছে। বা 29 বছর ধরে বলছি আমি, 29 বছর ধরে এই রিজভির সাক্ষীটা পেপারে ফেসবুকে ঘুরতেছে। 12 লাখ টাকা, 6 লাখ টাকা প্রথম দিছে, তারপরে ওই 6 লাখ টাকা পরে দিছে কার্পেটের নিচ থেকে। আর এই টাকার একটা ছেলে আমাকে ফোন করে ইমন মারা যাওয়ার পরে 7-8 দিন পরে মনে হয় বলছে যে আম্মা আমাদের ড্রয়িং রুমে না বেডরুমে একটা খাকি ব্যাগের মধ্যে ভাইয়া 40 লাখ টাকা তুলছিল ওই গুলশান ব্যাংক থেকে, আর 2 লক্ষ টাকা বাদল খন্দকার তার সাইনিং দিয়ে গেছে ওই দিনের। তো 42 লক্ষ টাকা রাখছিল ভাইয়া আপনার জন্য নিয়ে যাবে, ওই আমরা এতিমখানা করবো, আমরা শুক্রবারে সিলেট যাওয়ার কথা ছিল, তো সে আমাকে দিবে, আমি তো এতিমখানার জন্য জায়গা কিনবো, একটা এতিমখানা করবো, ওইটার টাকা। তো বলছে আম্মা ওইটা ব্যাংক তো পাই নাই। তার মানে হচ্ছে সালমানের টাকা দিয়ে সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ওরা পরিকল্পনা করছে, ওরা টকারে টাকা পেয়ে গেছে, স্বামীরা তো ঘরে ছিল, তখন তো স্বামীরা আছে, স্বামীরা জানতো টাকা আছে। এবং আরেকটা জিনিস আছে এখানে, শুটিং এর সময় সালমান শাহ যখন ওখানে বউয়ের তো ফটফট খুটখাট একটু লাগাই দিত, ছোটখাটো ঝগড়া হয়ে যেত, এই মানে মেজাজ খারাপ হয়ে যেত। শুটিং শেষ করে বাসায় গেছে, আমার ছেলে কিন্তু আর নামতে পারে নাই। কিন্তু মাঝখানে 12টার পরে স্বামীরা জোর জার করে সালমান শাহ দরজা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে আধা ঘন্টা ছিল নিচে, মানে ওই যে ফ্ল্যাট গুলাতে সে রাউন্ড দিচ্ছে, তাদের লোকজন ছিল, তারপরে সে দরজা গুলা রেখে ঢুকে গেছে। ওরা এসে আমার ছেলেটাকে ধরে, আমি কুস্তি মারামারি যাই হয়েছে, কোন টাইমে তো কেউ আমরা বলতে পারি না, মর্গে তো টাইম দেয় নাই তো।